আল্লাহ যে কাজের জন্য আমাদেরকে দিয়েছেন সেই কাজকে বাদ দিয়ে আমরা যখন বিপরীতমুখী যখন করব, তখনই আমাদের জীবনের ধ্বংস চলে আসবে, আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট চলে আসবে। এটাই বাস্তব। এই জন্যই রব্বে কারীম আল্লাহর রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখার জন্য। চোখ দিয়ে কি দেখবে? চোখের পাওয়ার দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো ডাক্তার দেয় নাই, কোনো ইঞ্জিনিয়ার দেয় নাই, কোনো বিজ্ঞানী দেয় নাই। চোখের যে পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর এই চোখের পাওয়ার দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও বান্দা, আমি তোমাকে চোখের পাওয়ার দিয়েছি যেন তুমি ভালো ভালো জিনিস দেখো। আমি টিভির পর্দার দিকে যখন তাকাবো তখন গুনাহ হবে। আমি যখন খারাপ কিছুর দিকে যখন তাকাবো তখন আমার আমল নামার মধ্যে অটোমেটিক এই চোখ দিয়েই আমি যে তাকাচ্ছি অটোমেটিক আপনি আমার আমল নামার মধ্যে গুনাহগুলো লেখা হবে। এই চোখ দিয়ে যখন বিভিন্ন রাস্তাঘাটে যখন এদিক সেদিক যখন তাকাবো, অন্য মনস্ক হয়ে সুন্নত তরিকা বাদ দিয়ে যখন সুন্নতের বিপরীতমুখী হয়ে যখন আমি রাস্তা দিয়ে যখন চলবো তখন অ্যাক্সিডেন্ট হবে। এটা আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমাকে চোখের দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন যেন সঠিক রাস্তায় তুমি যেন ব্যবহার করতে পারো। আর এই সঠিক রাস্তার ব্যবহার করার মাধ্যমে তোমার আমল নামার মধ্যে নেকিগুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই চোখ দিয়ে ভালো কাজ করা যায়, এই চোখ দিয়ে খারাপ কাজও করা যায়। এখন আপনি আমার সিদ্ধান্ত নিতে হবে, এই চোখ দিয়ে আমি ভালো কাজ করব না মন্দ কাজ করব। এই সিদ্ধান্ত নেওয়ার আগেই পূর্বের থেকে আপনাকে আমাকে আরেকটি চিন্তা ফিকির করতে হবে, যে চোখ দিয়ে আমি কাজ করব এই চোখের মালিক কে? মালিক কে? এই যে এত সুন্দর আমি দেখছি, কোনো সমস্যা নাই, এমনকি একটা সরিষা দানার থেকেও ক্ষুদ্র ভাবে একটু ভেজাল পর্যন্ত চোখের মধ্যে নাই। এই যে সুন্দর পাওয়ার আল্লাহ তাআলা ছোট একটা মনির মধ্যে দিয়েছেন, এটা দিয়েছেন গুনার কাজ করার জন্য না নেকের কাজ করার জন্য? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত আগে থেকে নিতে হবে, আমি ভালো করব না মন্দ করব। ভালো মন্দ করার আগে আমাকে চিন্তা করতে হবে যে চোখ দিয়ে আমি কাজটা করব সেই চোখের মালিককে। যখন আমি এই চিন্তা যখন চলে আসবে, যদি এটাই যদি আমার সিদ্ধান্ত হয়, এই চোখের মালিক তো আমি নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার নয়, এই চোখের মালিক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। যখনই এই চিন্তা আমার ভিতরে যখন চলে আসবে যে আসলে তো এই চোখের মালিক তো আমি না, এই চোখের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যদি আল্লাহ যদি চোখের মালিক যদি হয়ে থাকেন তাহলে তো আমাকে এই চোখ দিয়ে আল্লাহর কাজই করতে হবে। কারণ যিনি মালিক, এই জিনিসের মালিক হচ্ছেন একজন, তার কথাই তো আমাকে চলতে হবে, তার কাজেই ব্যবহার করতে হবে, কারণ এটার মালিক যেহেতু আমি না। যদি এই সিদ্ধান্ত যদি চলে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে এই চোখ দিয়ে যে জিনিসের দিকে তাকাতে বলেছেন, বান্দা তুমি যদি তাকাও তোমার চোখটা শীতল হয়ে যাবে, অন্তরটা তোমার প্রশান্তিতে ভরে যাবে। সুন্দর সুন্দর মসজিদের দিকে আমরা যখন তাকাই, মানুষ ইমানদার যারা তারা শুধু ইমানদার শুধু নয়, বেঈমান যারা তারা বড় বড় মসজিদ, সুন্দর সুন্দর মসজিদের দিকে যখন তাকায়, তাকানোর পরে বলে কত সুন্দর মসজিদটা, আল্লাহর ঘরটা কত সুন্দর হয়েছে, বারবার তাকিয়ে থাকে। এই যে বান্দা তাকালো, আল্লাহর ঘরের দিকে তাকালো, সওয়াব আছে না নাই? হ্যাঁ, সওয়াব আছে না নাই? হাদিসের মধ্যেও তো বলা আছে, একজন সন্তান তার মা বাবার দিকে যখন একবার সুদৃষ্টিতে যখন তাকায়, একটা কবুলিয়তের হজের সমান সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। এই চোখ দিয়ে পিতামাতার দিকে যদি একবার যদি নেক নজরে যদি তাকায়, আর এক নেক নজরের দিকে পিতামাতার দিকে তাকানোর বদলা আল্লাহ তাআলা কি দেন? একটা কবুলিয়তের হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দেন। তো এটা তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টি করেছেন, এই ভালো ভালো কাজগুলোর দিকে সৃষ্টি করেছেন করার জন্য। হজে যারা যায় তাদেরকে বলা হয়, তোমরা হজে যখন যাবে আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় থাকবে। আল্লাহর নবী তো বলেছেন যে বান্দা তুমি শুধু কোনো ইবাদত করার দরকার নাই, রুকু সেজদা করার কোনো দরকার নাই, সেজদা করারও দরকার নাই,
শুধু ওখানে যে শুধু খালি আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে নেকির পর নেকি লিখতে থাকবে, নেকির পর নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছেন দেখার জন্য। কোন জিনিস দেখবে এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। নাফরমানির কাজের দিকে তাকাবে, মোবাইলের দিকে তাকাবে, সারা রাত মোবাইল দেখবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে চোখের দৃষ্টি দেয় নাই, চোখ দেয় নাই। আল্লাহর নবী বলেন তোমাকে চোখ দেওয়া হয়েছে তোমাকে শোনার জন্য, শ্রবণ শক্তি তোমাকে দেওয়া হয়েছে। এই শোনার জন্য যে শক্তিটা দেওয়া হয়েছে এটা তোমাকে এমনি এমনি দেওয়া হয় নাই। যেন আল্লাহর গুণগান, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত তোমাকে জমানের শক্তি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? মানুষকে গালাগালি করার জন্য নয়, মানুষের উপরে বিভিন্ন ধরনের দোষারোপ করার জন্য নয়, মিথ্যা বলার জন্য নয়, গীবত করার জন্য নয়, ভালো ভালো কথাগুলা বলার জন্যই আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছেন। ও বান্দা, আল্লাহ তার পক্ষ থেকে তোমাকে যে নিয়ামতগুলা দিয়েছেন তুমি যখন ব্যবহার করবে তখন তুমি চিন্তা করবে এই নিয়ামতের মালিক কে। যদি বান্দা এই চিন্তা যদি তার মস্তিষ্কের ভিতরে যদি ঢুকাতে পারে যে আসলেই তো আমার বডির ভিতরে যা কিছু আছে, আমি যা কিছু ব্যবহার করতেছি, যা কিছু আমি ব্যবহার করতেছি, এই সব কিছুর মালিক তো আমি কোনোটারই না, এই সব কিছুর মালিক তো হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? যখন এই কথা যখন আসবে তখন আপনি আমার আমল করা, আল্লাহকে চিনা, রাসূলকে চিনা আপনি আমার জন্য সহজ হবে। চিন্তা ফিকির করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, চিন্তা ফিকির করবো তো? মাহে রজব মাস আপনি আমার কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে আরজি করেছেন, পেশ করেছেন, দোয়া পেশ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, মুনাজাত করেছেন। কেন করেছেন? যেন আল্লাহ তাআলা মাহে রজব মাসে যেন আল্লাহ তাআলা বরকত দেন, বরকত দিয়ে ভরপুর করেন, শাবান মাস পর্যন্ত পৌঁছে দেন, রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন দীর্ঘায়ু করেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করছি। এই রজব মাস আসার পর থেকে আল্লাহর নবীর আমল, সাহাবায়ে কেরামদের আমল যে ছিল এটা কি আমাদের ভিতরে আছে? প্রত্যেক মসজিদে মসজিদে মিম্বর থেকে, ইমাম সাহেবের মুখ থেকে, জবান থেকে বারবার বারবার বলা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার জন্য। আমরা কি করছি? কি করতেছি? দোয়া করছি কয়েক তো বলেন। মসজিদ বাদ দিই, গড়ে বাইরে, রাস্তা ঘাটে, হাটে বাজারে আমরা কি দোয়া করছি? দোয়া করেছি কখনো? কিন্তু দরকার ছিল কি ছিল না? আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরও দরকার ছিল কি ছিল না? আল্লাহর নবীর থেকে, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের তো আরো বেশি করে দোয়া করার কথা ছিল, ঠিক কিনা? আসলে আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। সমস্যা হচ্ছে এখানে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ডাক্তার অথবা যে কোনো ফ্যাক্টরি, ওষুধ যে ফ্যাক্টরিগুলো আছে, আল্লাহ তাআলা যে কত ফজিলতের বর্ণনা করেছেন আমরা শুধু হালকা পাতলা শুনলেও আমলের মধ্যে থাকি না। অথচ এক একটা আমল আপনি আমার জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যেত যদি ইখলাসের সাথে, যদি আমলের মধ্যে যদি টিকে থাকতে পারতাম। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটি দোয়া আছে যে দোয়াটা যদি কোনো বান্দা যদি পড়ে সকাল এবং সন্ধ্যা, সকাল এবং, কথা বলেন, সকাল এবং সন্ধ্যা, কত লাভ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের নামাজের পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা দুই ভাবেই পড়া যায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা, আজিরনি দুটোটাই শব্দই পড়া যায়।
যদি কোনো আল্লাহর বান্দা যদি মাগরিবের নামাজের পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কোনো আল্লাহর বান্দা যদি এই দোয়াটা যদি পড়ে, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দা যদি রাত্রে যদি মারা যায়, সরাসরি আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। আমলের পাওয়ার কত এটা বুঝে ততক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের বডিকে, যতক্ষণ পর্যন্ত নিজে না চিনবো যে এই বডির মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন কোনো কিছুর মালিক আমি নই, বরং এই সমস্ত কিছুর মালিক হচ্ছেন কে? দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি, চলার শক্তি, এরপরে মগজের শক্তি, চিন্তা ভাবনার শক্তি, সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত নিজের সচেতন হওয়া যাবে না, আমল করাও সম্ভব হবে না। কারণ সব তো আমি আমি, আনা আনা, আমি আমি, শুধু এটার মালিক আমি, ওইটার মালিক আমি, এই জন্যই তো আমল করতে পারি না। আল্লাহর নবী বলেন, বান্দা, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, যদি কোনো বান্দা যদি মাগরিবের নামাজের পরে যদি এই দোয়া যদি একবার যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি এই রাত্রে ফজরের আগে যদি সে যদি মারা যায়, আল্লাহর জান্নাতে ওই বান্দা সরাসরি প্রবেশ করে ফেলবে। এরপরে আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পরে আবার যদি ওই আল্লাহর বান্দা যদি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যদি কোনো আল্লাহর বান্দা যদি ফজরের নামাজের পরে যদি এই দোয়া যদি পড়ে, আল্লাহর নবী বলেন এই ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই আমলগুলা কে করবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে।